দুদিনকার চুচকো নেতা হয়ে এলাকার মানুষকে বলছেন আমার সঙ্গে পাঙ্গা লিবি না, তাই না? মজলুমের ওপরে জুলুম করছো। শুনেলেন, যারা নেতা হবেন, যারা গ্রামের দায়িত্ব নিবেন, কেউ যদি মজলুমের ওপরে অত্যাচার করতে চাও অন্যায় ভাবে, দাদিকে বলবো বেশি কিছু নয়, তোমাকে আমি পেছনের যুগে নিয়ে যাব না, এই যুগের 2024 সালে তাকিয়ে দেখো, একদিকে বাংলাদেশ, একদিকে সিরিয়া, দুটো বাদশা। হাসিনাকে লাইভে এসে কাঁদতে হচ্ছে, তাকে ক্ষমতাচ্যুত করেছে, আল্লাহ বেজ্জতি করেছে, এমন একটা বেজ্জতি, লাইভে এসে কাঁদছে, আমার বাপের শেষ স্মৃতিটাও ভেঙে দিল, আমার পরিবার আর আমার পাশে কেউ নেই, আমার বোন টাকা নিয়ে পালিয়েছে, আমার সন্তান সরে গেছে, আমার মেয়ে সরে গেছে, আপনারা চাইলে আমাকে দেশে ডেকে আমার ফাঁসি দিয়ে দেন। কেন বলছে? আল্লাহ তাআলা, আরে ফাঁসি তো দূরের কথা, তোমাকে আল্লাহ আত্মহত্যাও করতে দিবে না, তোমাকে রাস্তায় নিয়ে এসেছে টেনে। যারা জালিম হবে আল্লাহ তাদেরকে মৃত্যু দিবেন, জিল্লাত ভারী মৃত্যু। যারা মজলুমের উপরে জুলুম করবে, হাজার হাজার আলেম, হাজার হাজার নাগরিকের উপরে মিথ্যা কেস দিয়ে জুলুম করেছে হাসিনা সরকার, লিবিয়ার সরকার, বাশার আল আসাদ 27 বছর দামেস্কের মসজিদে আজান দিতে দেয়নি, যে মসজিদে কিয়ামতের পূর্বে যখন দাজ্জালের অভিবাদ চলবে, তার ইমাম হবে ইমাম মেহদি, এবং ওই মসজিদে আসরের নামাজে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা মসিহকে নামাবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামানো হবে ওই মসজিদে দাজ্জালের সঙ্গে যুদ্ধ করার জন্য। সেই মসজিদ 27 বছর বন্ধ ছিল। বাশার আল আসাদ, তার গ্যারেজে একটা দুটো নয়, 4,500 কোটি টাকার খালি গাড়ি রাখা আছে। কার পয়সা? দেশের লোকের পয়সা। অত্যাচার করেছে যারা, তার প্রতিবাদ করেছে, আল্লাহ তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে, তার গদি ছেড়ে পালাতে হয়েছে, বেজ্জতির সঙ্গে পালিয়েছে। তার নাম হচ্ছে রব্বুল আলামিন। কেউ জালিম হবেন না, বিচার ব্যবস্থা পেয়েছেন, শুনেলেন, আপনি চিন্তা করবেন, আল্লাহ তুমি যদি আমাকে নেতা করো, আমি হযরতে উমরের মতো জীবন যাপন করব। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাদশাহী পেয়েছেন, আমিরুল মুমিনিন হলেন, আরবের গভর্নর, দিল্লির মসনদে দাঁড়িয়ে, পার্লামেন্টে দাঁড়িয়ে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছিল পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে, যদি ভারতের নেতা মন্ত্রীরা হযরতে উমরের মতো জীবন যাপন করে, এই ভারতবর্ষে একটা গরিব আর গরিব থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? হযরতে উমর দেশ চালাচ্ছে, মিশরের বাদশা এসেছে সেই যুগে, যখন গোটা পৃথিবীতে দাঙ্গা বাজছে। উমর কেসে বললেন, হে উমর, তুমি যে দেশ চালাচ্ছ, গোটা পৃথিবীতে তোমার দাঙ্গা, তুমি তোমার দেশকে কিভাবে পরিচালনা করো? হযরতে উমর বললে, শোনো, আমার বাড়িতে একদিন দাওয়াত খেতে হবে, এটা জানতে গেলে। বলে দাওয়াত কবুল। বাড়িতে এলেন, নামাজ পড়ে খানা খাবেন। বেটা আব্দুল্লাহকে বললে, দস্তরখান লাগাও। দস্তরখান লেগে গেছে। দস্তরখানে খাবার কি? জবের রুটি, হাতে করে থাপলিয়ে রুটি হতো, তখন পিড়ে বেলুন ছিল না, ঢিকিতে কুটা, আপনার ওই জাঁতাতে কুটা আটা, আর হাতে থাপলানো জবের রুটি। প্লেটে আছে জবের রুটি, আর একটা কাটোরায় আছে জৈতুনের তেল। কোরআনে আছে ওয়াত্তিনি ওয়াজ জৈতুন, এ মারাত্মক ফল, আরো ভূমির এই জৈতুনের তেল আছে। মিশরের বাদশা বলে উঠলো, তুমি এত বড় গভর্নর, তোমার দস্তরখানে এরকম খাবার? বলে তুমি কি খাও? বলে আমার দস্তরখানে দুম্বার মাংস পাবে, উটের মাংস পাবে, তুমি বকরির মাংস পাবে, আকরন, মুনাক্কা, কাজু, কিশমিশ, পেস্তা, বাদাম পাবে। হযরতে উমর বললেন, হে মিশরের বাদশা, তোমার প্রজারাও কি এরকম খাবার খায়? বললে, আমি তো খোঁজ রাখি না। হযরতে উমর বললেন, আমি ফজরের নামাজ পড়ে আমার প্রজাদের, আমার সৈন্যকে বলে দিই, তোমরা গোটা শহরে খোঁজ নাও, আজকে আমার প্রজার বাড়িতে কেমন খাবার দাবার চলছে, রান্না বান্না। আজকে আমার শহরে সব থেকে বেশি মানুষ, তারা বেশিরভাগ ঘরেতে জবের রুটি আর জাইতুনের তেল, আমার প্রজারা জাইতুনের তেল আর রুটি খাবে। আমি উমর গভর্নর কেমন করে ভালো মন্দ খেয়ে আমার আল্লাহকে জবাবদিহি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো এটা করতে পারবো না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিচার ব্যবস্থা উমরের হাতে। নিজের সন্তানকে বলেছে, বাঁধো।
একে কুড়া মারো, ইসলামের যে বিচার আসছে কোরআনে, ইসলাম শাস্ত্রে যে বিচার হয়, 100টা কুড়া মারো আমার সন্তানকে। সাহাবীরা বললেন, হে আমিরুল মুমিনিন, এটা তো আপনার সন্তান। বলে, ওই জন্য বলছি, আজকে যদি একে ছেড়ে দাও, এর থেকে বড় অপরাধ করবে গভর্নরের সন্তান হিসাবে। আমাদের দেশে নেতার ছেলে ধর্ষণ করলে ছাড় পেয়ে যায়, মন্ত্রীর ছেলে ধর্ষণ করলে ছাড় পেয়ে যায়। আমি বলে যাই আপনাদিকে, সবাই কেউ জুলুমবাজ হবেন না। আল্লাহ শক্তি দিয়েছে বলে কারোর উপরে জুলুম করবেন না, সকলের জন্য বলুন ইনশাআল্লাহ। এরপরে আমি বক্তব্য শুরু করছি। আল্লাহকে চিনতে সবাই পেরেছেন? সব থেকে পৃথিবীর শক্তিশালী কে? সমস্ত পৃথিবীর জানদারের জান কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহর কসম, এখানে যতগুলো নারী পুরুষ বসে আছেন, আমি আপনি সে তিনি, একটা মানুষ নিজের ইচ্ছাই বেঁচে নেয়, আমার আল্লাহর ইচ্ছাই বেঁচে আছে।